দল তো দল নয়, ওটা একটা বিশৃঙ্খলার একত্রিত হওয়ার একটা জটলা। কিছুদিন পরে সবাই দল ছেড়ে দেবে, ওখান থেকে কেউই থাকবে না। যে দলের কোনো গঠনমূলক কোনো নীতি নেই, আদর্শ নেই, বাইল নেই, আর বিজেপির তাবেদারি করার জন্য প্রকাশ্যে এখন মানুষ বুঝতে পারছে। তো মুসলিম এতটা বোকা নয়, মুসলিম এতটা ঘৃণিত বা অবহেলিত নয় যে বিজেপির সঙ্গ দিতে হবে। আমাদের রুলিং পার্টি এবং আমাদের সমাজের মধ্যে আরও বিভিন্ন ব্যক্তি বা বর্গ রয়েছে, যেখানে থেকে আমরা আমাদের প্রয়োজন মেটাতে পারবো এবং আমাদের সম্মান, দায়িত্ব এবং আমাদের কর্মসূচি করতে পারবো। একটা মানুষের সময় লাগে ভালো এবং মন্দের মধ্যে প্রয়োগ করতে। যেহেতু আমি স্বয়ং করেছি, আমার কারোর উস্কানি বা কারোর মদত নেই আমার সঙ্গে, আমি স্বয়ং ওনার সঙ্গে থেকে দিন রাত থেকে বিভিন্ন বিভাগে নিজের সময় দিয়ে নিজে বুঝেছি, এই জন্যে তো সময় লেগেছে। এটা তো বৃহৎ সময় নয়, সবে তো পাটু চালু হলো। সেটা তো আমি নয়, আরও অন্যান্য যারা বিশ্লেষককারী রয়েছে, আমাদের রুলিং পার্টির জয়প্রসন্ন মজুমদার মহাশয়, যিনি ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি, তিনিও প্রকাশ্যে এটা ইঙ্গিত দিয়েছেন এবং বর্ণনা করেছেন তো উনি বিজেপির হয়ে কাজ করছেন। আমার টিকিট দেওয়ার জন্য তো আমার দল থেকে দু জায়গায় অফার ছিল, আমার দেওয়ার জন্য দু জায়গায় অফার ছিল। এই শব্দটা তো আপনার ব্যক্তিগত হয়তো, কিন্তু পার্টিতে খবর নেবেন। বাবরি মসজিদ হচ্ছে না, বাবরি মসজিদ কতটা হচ্ছে, এর ভিতরে কি বিষয় রয়েছে, সেগুলো আরও বিশেষভাবে আপনারা যাচাই করুন। আর যদি সহযোগিতা লাগে তো আমার কাছে আসবেন, আমি বলে দেবো কী হচ্ছে আর কী হওয়া উচিত। আশা করি পার্টি থাকবে না, সেটা 100-র মধ্যে আমি মনে করবো 100 ভাগ উনি নিজেরটাও হারবেন। দেখুন, সব থেকে প্রথমে একটা কথা বলবো, বাংলায় মানুষ খুব সচেতন। আমি একজন তৃণমূলের কর্মী হিসেবে এবং একজন সামাজিক এবং আমার ধর্মপ্রেমী হিসেবে আমি একটা কথা বলবো, আমরা সংখ্যালঘুরা যারা আছি বা মুসলিমরা যারা আছি, আমরা কিন্তু এত বোকা নয়। অনেকেই ভেবে নেয় কি এরা মোমের পুতুল, যেভাবে নাচাবো সেভাবে নাচবো। তো আমার ব্যক্তিগতভাবে হুমায়ুন কবির উনিও হয়তো তাই ভেবেছিলেন, কিন্তু ধর্মপ্রেমী ভাই জাকেরিয়া ওখানে যাওয়ার পর বুঝে গেছেন কি ধর্মের নামে সুরসুরি দিয়ে যিনি ব্যক্তিগত স্বার্থ পূরণ করে, সেই মানুষের পাশে শুধুমাত্র সংখ্যালঘু কেন, মুসলিম কেন, কেউই নেই। অসামাজিক কাজে যারা যুক্ত থাকবে তাদেরকে মানুষ জবাব দেবে। 26-এ নির্বাচন আসছে, আপনারা ভালো করে জানেন কে হুমায়ুন কবির যতগুলো সিটেই ক্যান্ডিডেট দিক না কেন, আলটিমেটলি রেজাল্ট কিন্তু উনি বড় একটা বিগ গোল্লাই পাবেন, তার ঊর্ধ্বে উনি কিছু পাবেন না। এবং উনি যদি বাবরি মসজিদটা পরিপূর্ণভাবে না করতে পারে, তাহলে ভাবুন তিহার জেল ওনার জন্য অপেক্ষা করছে। এই যে মুসলমানদের কোটি কোটি টাকা যে চাঁদা দিয়েছে মসজিদের জন্য, এই টাকাগুলো কি হবে? দেখুন, এই টাকার ধর্মপ্রেমী মানুষরা উজাড় করে কিন্তু তাকে মসজিদের প্রতি ভালোবাসার কারণে উজাড় করে দিয়েছেন। উনি সেটাকে নিজের বাপের সম্পত্তি মনে করে নিয়েছেন। উনি ব্যক্তিগতভাবে নিজের খরচ খরচা রাজনৈতিকভাবে দল ঘোষণা করে, দলে প্রার্থী ঘোষণা করে, একাধিক বিধানসভায় খরচ করার পরিকল্পনায় উনি এই টাকাগুলো খরচ করছে। আপনারা বলুন কি একটা বিধায়ক তার মাইনে কত, আর উনি ব্যয় কত করছে? এই টাকাগুলো আসছে কোথা থেকে, কোথায় গেল? এখন ইডি, সিবিআই, সিকিউরিটি খুব সহজে উনি পেয়ে গেছেন। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনতে পেলেন এবং প্রত্যেকে বুঝলেন এবং প্রত্যেকেই ভিডিওটা দেখলেন। তাহলে প্রত্যেককে বলবো যে ভিডিওটা বেশি শেয়ার, লাইক অবশ্যই করবেন এবং জনতা প্রত্যেকে জানা প্রয়োজন, সঠিকটা জানা প্রয়োজন। তো এখানে যে ব্যক্তিটার ছবি দেখতে পেলেন, যে বক্তব্যটা দিল, সেটা হলো আমাদের মুর্শিদাবাদের একজন গর্ব, যিনার নাম হচ্ছে হুমায়ুন কবির মহাশয়। তিনি একটা দল করেছেন, যে দলটার নাম হলো জাতীয় জনতা উন্নয়ন পার্টি। জনতা উন্নয়ন পার্টি এই দলটা প্রতিষ্ঠা করলেন যে এমএলএ হুমায়ুন কবির মহাশয়। তো সেই হুমায়ুন কবির মহাশয় তিনি যে দলটা নতুন করলেন, এর সঙ্গে বাবরি মসজিদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আমাদের পূর্ণ সাপোর্ট রয়েছে, আমরা মুর্শিদাবাদের লোক, আমাদের পূর্ণ সাপোর্ট রয়েছে হুমায়ুন কবির মহাশয়ের উপর।
তো এখানে যে ব্যক্তিগুলো বেরিয়ে গিয়েছেন, এরা যে বেরিয়ে গিয়ে যে হুমায়ুন কবির মহাশয়ের সম্পর্কে যে কথাগুলো তুলে ধরছেন, আমি জনসাধারণ দেখে বলবো, মা বোনে দেখে বলবো, এই সমস্ত ব্যক্তিদের কথাগুলো আপনারা শুনে কেউ হতাশা হবেন না। কারণ যে বাবরি মসজিদ হচ্ছে বাবরি মসজিদের জায়গায়, সেখানে কমিটি, সভাপতি, সভাপতি, ক্যাশিয়ার, সেটা আলাদা দায়িত্ব হুমায়ুন কবির মহাশয় দিয়েছেন। এবং তিনি যেহেতু নতুন দল করছে জনতা উন্নয়ন পার্টি, এই জন্য তিনি রাজনীতির মধ্যে রয়েছে, যেহেতু রাজনীতিবিদ লোক একটা, তো রাজনীতির দিকে তিনি রয়েছে। এখানে বাবরি মসজিদের সঙ্গে হুমায়ুন কবির মহাশয়ের রাজনীতি দলের কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানে যে কথাগুলো তুলে ধরলো, এই কথাগুলো একইভাবে এই ব্যক্তি মিথ্যা কথা বলে মানুষকে ভুল বোঝাতে চাইছে। তা আমি প্রত্যেক জনসাধারণদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ওদের কথা শুনে বিচলিত হবেন না। কারণ হুমায়ুন কবির মহাশয় তিনি যে টার্গেট নিয়েছেন, তিনি যা আশা রেখেছেন, অবশ্যই আমরা যদি তার পাশে যদি না দাঁড়াই, আমরা যদি তাকে যদি না সহযোগিতা করতে পারি, তাহলে হুমায়ুন কবির মহাশয় তিনি একা সম্ভব নয়। কারণ আপনারা প্রত্যেকেই জানছেন যে ব্যক্তি এখন বেরিয়ে গিয়ে অন্য দলে যুক্ত হয়ে হুমায়ুন কবির মহাশয় নামে যে কলঙ্ক লাগাচ্ছে, এইগুলো একদমই তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ এইগুলো মুসলমান ছাড়া কখনো সম্ভব নয়। তাই প্রত্যেককে বলবো যে মুসলমান হচ্ছে সবচাইতে দুই প্রকার মুসলমান, একটা হচ্ছে এজিদি মুসলমান, আর একটা যে হুসাইনি মুসলমান। এই এজিদি মুসলমান যেখানে আছে, সেখানে হক পথে থাকলে তারা কোনো দিনই আপনাকে হক পথে থাকতে দেবে না, কোনো দিন দেবে না। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব যে এর আগে আপনারা দেখলেন মুফতি নাজমুল হক সাহেব, তিনি মসজিদের বিরুদ্ধে কথা বলেছিলেন। বসিরহাটে একটা মৌলানা মুফতি রজব আলী সাহেব মসজিদের বিরুদ্ধে কথা বলেছিল। এই রকম করে অনেক মৌলানা মুফতিরা, হাজি সাহেবেরা, অনেকে কয়েকটা আম মানুষেরা, এরা সবাই একই যে ফরমাতে বেরিয়েছে, এরা সবাই মসজিদের বিরুদ্ধে কথা বলছে। আমি বলবো যে অত বিরুদ্ধে যদি কথা যদি বলার ইচ্ছা হয়, তাহলে আপনি একটা মসজিদ করে দেখান তো দেখি, আপনার নিজের টাকা দিয়ে বাবরি মসজিদ করে দেখান, বা যে কোনো একটা মসজিদ করে দিয়ে নিজের টাকা দেখি। তা তো পারবেন না। সেই জনসাধারণের কাছেই আপনার টাকা চেয়ে মসজিদ করতে হয়। তাহলে এখানে জনতার কাছে যদি টাকা নিয়ে যদি মসজিদ করতে হয়, তাহলে এইরকম ফতোয়া আপনার কখনোই চলে না। তাই যে ব্যক্তি জনতা উন্নয়ন পার্টি ছেড়ে দিয়েছে, তা আমি বলবো যে এরকম ভাইরাস থাকা চেয়ে না থাকা ভালো। ও ঘরের সূত্র বিভীষণ, তাই বেরিয়ে গিয়েছে। হুমায়ুন কবির মহাশয় খুব ভালো হয়েছে। এমন মানুষগুলোকে রাখতে হবে যারা হককে চিনতে পারবে, যারা হকের প্রতি থাকবে, যারা হককে নিয়ে মানুষের পাশে হয়ে কাজ করতে চাইবে, ওই সমস্ত মানুষের কথা শুনবেন, ওই সমস্ত মানুষকে নেতা বানাবেন। যে নেতার মধ্যে থাকবে ইনসাফ, গরিব মিসকিনের প্রতি ভালোবাসা থাকবে, এবং যে ধর্ম নিয়ে রাজনীতি করবে না, ওই রকম ব্যক্তিকে নিয়ে যদি আপনার আশীর্বাদ যদি করেন, অবশ্যই তার ফল অবশ্যই ভালো হবে। আর যদি সেগুলো না করতে পারি, তাহলে আমাদের অসুবিধা আছে। তাই প্রত্যেকে বলো, সব কিছু প্রকল্প বাহির হচ্ছে, সব কিছু জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সমস্ত কিছু জিনিসের প্রকল্প জিনিসের এখানে দাম বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের বেলায় দাম কমে যাচ্ছে, আমাদের বেলায় দাম বাড়াচ্ছে না। কেন? যে ওদের দরকার নেই, ওদের দ্বারা কিচ্ছু হবে না। তুমি প্রত্যেককে বলবো যে এইগুলো প্রত্যেক ধর্মের মানুষ ফুরফুরা শরীফে অনেকে যান, ঈশ্বরের সবে যান। এখন ঈশ্বরের সব প্রত্যেকে যাওয়ার কথা বলবো। এবং হুমায়ুন কবির মহাশয়তে বাবরি মসজিদে প্রত্যেকে আপনারা সেখানে যাবেন, নামাজ পড়বেন, আদায় করবেন, এবং সেখানে প্রত্যেকে আপনারা দান করার চেষ্টা করবেন। কিন্তু এটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। হুমায়ুন কবির মহাশয় তিনি যে মসজিদ করছেন, যে এখানে যে কথাটা বলেছে, আপনার সেদিকে নজর রাখতে হবে। আর মসজিদের সঙ্গে তিনার দলের কোনো সম্পর্ক নেই। মানুষ যতই ভুল বোঝাক, কারো কথায় আপনার কান দেবেন না, কারো কথা শুনে আপনার বিচলিত হবেন না। কেউ কাউরি নয়, তাই কারোর জন্য আপনার লড়তে গিয়ে মরবেন না, সবাই সতর্ক থাকবেন। এটা প্রত্যেকের উচিত যে আমরা